তোমরা ভাবছো তো আমি এগুলো সাজিয়ে নিয়ে কেন বসেছি। তো এগুলো হচ্ছে আমি দেখছি পরে পরে কেমন লাগছে। এই যেমন ধরো এই ঝুমকোটা বা এই কানবালিটা সুন্দর না, কিংবা এই সীতা কানেরটা সুন্দর না, অথবা এই কানের জোড়া, কান দুটো না। আমি কোনো বিক্রি টিক্রি করার কোনো প্ল্যান আমার নেই। তো ব্যাপারটা হচ্ছে, আর এই মটরমালাটা এটাও বেশ সুন্দর। ব্যাপারটা হচ্ছে আমি যে ভিডিওটা করছি, এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা খুব রিসেন্টলি জেনেছি যে আমাদের সোনার দাম বৃদ্ধির জন্য অতিরিক্ত এক্সেস বেড়ে গেছে যেহেতু, তার জন্য আমাদের সোনা কেনাটা 1 বছরের জন্য একটা লিমিটেড করে দিয়েছে, লিমিটেড না বারণ করে দিয়েছে, আরও পরিষ্কার করে বলবে। তো যেহেতু এটা গভর্নমেন্ট থেকে বলছে, সরকার থেকে, তো তার কারণে আমরা সোনাটা কেনার দিকে কম ঝুঁকবো বা কিনবই না। তো যাই হোক, সোনা যেহেতু আমরা একটা খুব মানে আমাদের কাছে খুব ইনভেস্টমেন্টে, শুধু সোনা শুধু আমরা গয়নার জন্য করি না, মানে গয়না কেনার জন্য সুন্দর লাগবে তার জন্য, বিয়ের পারপাসে বা যে কোনো অনুষ্ঠান পারপাসে সোনাকে খুব শুভ বলে ধরে নেওয়া হয়। এবার সোনা অ্যাকচুয়ালি ভারত তো সোনা আমদানি করে, সোনাটা আমরা বিদেশ থেকে সোনাটাকে আমদানি করে নিয়ে এসেছি, যার কারণে প্রচুর বিদেশি মুদ্রা যেটা আমরা বলি সেটা ভারত সরকারের থেকে বেরিয়েছে। তো যার কারণে সোনার দামটা এই মুহূর্তে এখনকার পরিস্থিতিতে দাঁড়িয়ে সোনার দামটা চচ্চর করে বেড়ে গেছে, মানে একেবারে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। ঠিক সেই সঙ্গে ধরাছোঁয়ার বাইরে চলে গেছে কিন্তু অনেক আচ্ছা মানে যারা আমাদের সাধারণ কথাতে যাদের আমরা ধনী মানুষ বলি তাদের। সুতরাং সোনা কেনার দিকে আমরা একটুখানি এখন কম ঝুঁকছি, বিশেষ করে সোনাটা যেহেতু আমরা আমাদের সাধারণ মানুষের মধ্যে যে সোনা হচ্ছে একটা হলুদ ধাতু, এবং ওটা আমরা সাধারণত ইনভেস্টমেন্টের জন্য কিনি, যেটা আমি আগেও বললাম। কিন্তু এই যে আমি যেগুলো এখন হাতে নিয়ে বসে আছি বা পড়ছি, এগুলো একটাও সোনার নয়, এগুলো সব হচ্ছে ইমিটেশন নয়, বাট এগুলো গোল্ড প্লেটেড। গোল্ড প্লেটেড মানে এগুলো চট করে রং চটে না, অনেকটা সোনার মতোই দেখতে, বাট সোনা নয়। কিন্তু এগুলো আমাদের এখন বাধ্য হয়ে করতে হচ্ছে, কারণ মোটামুটি গত 3-4 বছরে, মানে এই করোনা পরবর্তী সময় সোনার যে দাম বেড়েছে এবং এক্সেস দাম বেড়েছে, মানে একেবারে ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। তো সেই সময় থেকে আমরা আস্তে আস্তে সোনা কেনাটা কম করে দিয়েছি বা অনেকে একদম বন্ধই করে দিয়েছে। খুব একটা বিয়ে অনুষ্ঠান পারপাস এবং খুব জরুরি ছাড়া খুব একদম মানে খুব শখের জন্য সোনা কিনছি এরকম মানুষ কিন্তু এখন সত্যি খুবই কম। আর যাই হোক, এখন আমরা এই সীমাবদ্ধতা বা লিমিটেশনটাকে আমাদের মেনে নিতে হবে, বাধ্যই মেনে নিতে হবে, কারণ সোনা কেনার মতো সাধ্য বা এই মুহূর্তে অনেক টাকা খরচা করবার মতো সোনা কেনার পেছনে সামর্থ্য, সত্যি কথা বলতে কি সামর্থ্য নেই, ইচ্ছাও নেই, সেটাও ঠিক। তো সোনা কেনার দিকে আমরা এখন একটু কম ঝুঁকছি। আমার নিজের মতামত বলে, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এই এত মার্কেটে যাই আমরা কেনাকাটা করতে করতে শপিংয়ের জন্য, তো দেখেছি অনেক মহিলাদের মধ্যে, মায়ের বয়সী মহিলা এবং তার থেকেও বয়স্ক মহিলাদের মধ্যেও দেখেছি এগুলোই পড়ার চল টেন্ডেন্সি, এবং আমরাও এখন বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে এইসবই করি, কিছু করার নেই। কিছুটা সিকিউরিটি পারপাসও আছে, কিছুটা আর্থিক ব্যাপারও আছে, আরও অনেক কিছু মিলিয়ে টিলিয়ে খুব একটা এখন সোনার পিছনে ইনভেস্টমেন্ট করাটা আমার মনে হয় না খুব একটা বুদ্ধিমানের কাজ হবে। তো যাই হোক, অপেক্ষা করতে হবে বেশ কিছু সময়ের জন্য। যদি সোনার দাম পড়ে, তখন আবার যদি আমরা আবার সোনা কেনা আমাদের সব থেকে প্রিয় ধাতু, হলুদ ধাতু, এবং আমরা তখন কিনবো সোনার দিকে। তো তখন আমরা আশা করি আমাদের এরকম এই সীতাহার, সীতাকানের কিংবা এরকম কানবালা আর পরতে হবে না। যাই হোক, এগুলো করি এবং ট্রেন্ডিং ফ্যাশন, তো সেই হিসেবে করি।
তা যাই হোক, এখন যেহেতু এগুলোই চলছে, কস্টিউম জুয়েলারি এসবগুলো আমরা পরি, তো বাধ্য হয়েই পরি, কিন্তু জাম জুয়েলারি যেটাকে আমরা বলি। তো যাই হোক, বাট ঠিক আছে, ট্র্যাডিশনাল সোনার গয়না ওয়েট করতে হবে, যদি ইন ফিউচার সেরকম পরিস্থিতি হয় তখন অপেক্ষা করতে হবে। এখন এই যুদ্ধের বাতাবরণে বা আমরা যেটাকে বলি কমার্শিয়াল ওয়ার, মানে বাণিজ্যিক যুদ্ধ, তো সেই বাণিজ্যিক যুদ্ধ থেকে আমরা কবে আবার সাধারণ অবস্থায় পৌঁছতে পারবো, নর্মাল হতে পারবো, তারপরে আমরা আবার সোনার কিন্তু কেনার দিকে ঝুঁকবো, এই আশাই করি। আমার মনে হয় তোমাদের একই মতামত হবে, তো তোমরা কী বলো, মানে কি অন্য কোনো ভিন্ন মতামত থাকলেও দিতে পারো।